তো আমরা এখানে একটা পেজ তৈরি করছি। তো আমরা পেজটা এই পেজটা থাকুন, এই যে আছে। এই পেজটা নিলাম। এই পেজটা থেকে আমরা এই কনটেন্ট গুলো আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? তো বাদ দিয়ে আমরা এই পেজটাকে, যেহেতু আমরা সিঙ্গেল পেজ নিয়ে কাজ করতেছি, কাজ করবো এখন মূলত। তো প্রথমে আমরা স্ক্র্যাচ থেকে তৈরি করব। মানে একদম আ মানে শুরু থেকে তৈরি করব। মানে কোন ডিজাইন থাকবে না, কোন কিছু থাকবে না। একদম সাদা খাতা থেকে আমরা তৈরি করব। তার জন্য হলো আমরা ক্যানভাস নেব। এলিমেন্টর ক্যানভাস। ঠিক আছে? ক্যানভাস নিয়ে আমরা আপডেট দিলাম। ঠিক আছে? এখন আমরা যদি প্রিভিউ চেঞ্জেস দেখি, তাহলে দেখি। আচ্ছা, এটা আপডেট হয়নি। আপডেটটা নিয়ে নিলাম। আমি যদি রিলোড দেই, এই দেখেন এখন ফাঁকা দেখাচ্ছে। ঠিক আছে? তার মানে কোনো কিছুই নেই। তাহলে আমরা এখন এই যে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলাম। এই দেখেন। এখন আমরা আমাদের মতো করে কাজ করব। ঠিক আছে? এখানে দেখেন এপাশে প্লাস আছে, এপাশে একটা ফোল্ডারের একটা আইকন আছে। তো এই প্লাসে ক্লিক করার পর দেখেন কি আসছে। এখানে অনেকগুলা মানে সেকশন দেখা যাচ্ছে, বা এগুলো বলে একেকটা সেকশন আরকি। ঠিক আছে? কোনটা সেকশন আছে, কোনটা সিঙ্গেল সেকশন আছে, কোনটা ডাবল সেকশন, কোনটা ৩ টা, কোনটা ৪ টা। ঠিক আছে? তো এরকম অনেকগুলা। আমি যদি ক্লিক করি দেখেন, এখানে দেখেন এই যে সেকশন গুলো আসছে। ঠিক আছে? এই সেকশন গুলা নিয়ে আমরা মূলত আসলে কাজগুলা করবো আরকি। ঠিক আছে? এটা একটা। আরেকটা হলো কি ফোল্ডার। ফোল্ডারে ক্লিক করার পর দেখেন কি ওই যে এড টেমপ্লেট দেখেন। কি বলা আছে যে দেখেন আইকন মানে কার্সরটা নেওয়ার পর দেখেন কি বলা আছে এড টেমপ্লেট। এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন কি বলা আছে। প্রথমে বলা আছে কি ব্লক। ব্লক হলো ছোট, ছোট ডিজাইন। দেখা যাচ্ছে আপনার এখানে ছোট, ছোট কিছু ডিজাইন আছে। ওই ডিজাইন গুলা নিয়ে আপনি একটা ডিজাইন তৈরি করতে পারেন। ঠিক আছে? এখান থেকে একটু নিয়ে আবার এখান থেকে একটা একেকটা পার্ট বলেন, সেকশন বলেন, ঠিক আছে? ব্লক বলেন। যেমন হলো যে আমরা যেমন ইটের কথা যদি চিন্তা করি আরকি। একেকটা ইট এরকম আছে। তো ওরকম এগুলা নিয়ে আমরা একটা দালান বলেন বা ডিজাইন বলেন এরকম তৈরি করা। আরেকটা হলো যে আপনার পেজেস। পেজেস হলো যে ফুল পেজ তৈরি করা আছে। আপনার ফুল বাড়ি তৈরি করা আছে। সেটা শুধু নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, এডিট করবেন, কাস্টমাইজ করবেন, কনটেন্ট চেঞ্জ করবেন বা কালার চেঞ্জ করবেন, ইমেজ চেঞ্জ করবেন। বিষয়টা হলো এরকম আরকি। ঠিক আছে? আরেকটা হলো টেমপ্লেট। টেমপ্লেটটা হলো যে এটা হলো আসলে আপনার এখান থেকে মনে হয় আপনি অ্যাক্সেস পাবেন না। এটা হলো যাদের প্রো আছে, প্রোটার জন্য আরকি। ঠিক আছে? তো আমরা আপাতত ফ্রিটা নিয়ে কাজ করব। দেন আমরা ফ্রিটা যখন মোটামুটি আমরা শিখতে মোটামুটি শিখা হয়ে যাবে তখন আমরা প্রোটা নিয়ে কাজ করব। যাই হোক, টেমপ্লেটটা বলে দেই। টেমপ্লেট হলো ধরেন আপনি একটা কাজ করে রাখছেন। যেমন আপনি ধরেন আপনি লোকাল হোস্টে কাজ করে রাখছেন। এখন আপনি কাজ করে আপনার ক্লায়েন্টকে দেখাবেন। বা আপনার ক্লায়েন্টের সাইটে উঠাবেন বা অন্য একটা সাইটে উঠাবেন। তখন দেখা যাচ্ছে যে আপনার এই টেমপ্লেট থেকে আপনার এখানে অপশন আসবে। আপনি এখানে আপলোড করার মতো অপশন। তো ওইখান থেকে আপনার ব্যাকআপটা নিয়ে জাস্ট আপনি শুধু এখানে আপলোড করে দিলেই আপনার এই ডিজাইনটা চলে আসবে আরকি। ঠিক আছে? আপনি ওখানে যা কাজ করছেন তাও আপনার এখানে চলে আসবে। বিষয়টা হলো এরকম আরকি। ঠিক আছে? তো ১ম এ আমরা এই ডিজাইন বা পেজে যাব না। আমরা ১ম এই স্কেচ থেকে মানে একদম ব্ল্যাংক থেকে আমরা ডিজাইন তৈরি করা শিখবো আরকি। ঠিক আছে? তো আমরা এখানে একটা সেকশন নিলাম। এই যে এড নিউ সেকশন দেখেন। সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ১ম আমরা একটা নিলাম। ঠিক আছে? এখানে দেখেন চাইলে কিন্তু ২ টা নিতে পারি। এই যে দেখেন একটা জিনিস। এখানে হচ্ছে একটা সেকশন। যদি ২ টা দেই দেখেন নিচে কিন্তু দেখেন এই যে ২ টা প্লাস চিহ্ন আছে। দেখছেন? ২ টা। তারপরে যদি আমি যদি ৩ টা দেই তাহলে দেখেন ৩ টা প্লাস চিহ্ন। তার মানে আমি যতগুলা সেকশনের নেই ঠিক ততগুলা প্লাস দেখা যাবে। এই দেখেন মাঝখানে দেখছেন? মাঝখানে কিন্তু পার্ট বাই পার্ট দেখা যায়। আমি যদি এইটা নেই তাহলে দেখেন কয়টা আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা আছে। প্রতিটা হলো একেকটা সেকশন। ঠিক আছে? এখানে একটা বোঝার জিনিস আছে। আপনার এই একটা সেকশনের মধ্যে এই যে ধরেন আপনি সিঙ্গেল একটা সেকশন, এই যে ধরেন আমি একটা সিঙ্গেল সেকশন নিলাম। এই সেকশনের মধ্যে আপনার আর এখানে জিনিসটা দেখাই। এখানে হলো এই যে এটা হলো মূল মেনু। মানে এলিমেন্টর এর মূল মেনুটা হলো আপনার হলো এই যে এটা। এই যে এখানে এই যে এটা। এটা হলো মূল মেনু। ঠিক আছে? তো এখানে যখন আপনি ক্লিক করবেন, এগুলো হলো যে এই সেকশনের অপশন। ডিজাইনের নিয়ে যে আমরা কাজ করব তখন হইলো এটা অপশন। এখন আমরা যখন এই মেনুতে ক্লিক করব, এই মেনুতে ক্লিক করলে দেখেন অনেকগুলা উইজেট বলেন বা এলিমেন্ট বলেন, এগুলা এই উইজেট গুলা, এলিমেন্ট গুলা নিয়েই আমরা কাজ করব আরকি। ঠিক আছে?
তো এখানে দেখেন আমরা যখন একটা সেকশন নিব, এই সেকশনের ভিতরে একটা ইনার সেকশন মানে সাপোজ দেখা যাচ্ছে আপনি একটা বক্স বানাইছেন, ওই বক্সের ভিতরে আমি আরেকটা বক্স বানাইতে চাই, সেটা হলো আমার ডিজাইনের সুবিধার জন্য। তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এটা ইনার সেকশন নিলেন। এই দেখেন আপনার এখন ইনার সেকশন নিয়ে নিলেন। এখন এই ইনার সেকশন মানে একটা তো ফুল সেকশন নিছেন মেইন সেকশন। তার ভিতরে একটা ইনার সেকশন নিছেন। ঠিক আছে? এখন যদি বলেন যে না আমি এই যেহেতু আমার এখানে একটা ইনার সেকশন আছে, এই ২ টা ঘরের মধ্যে আমি আবার ইনার সেকশন নিবো। তখন কিন্তু আর হবে না। দেখেন নেবে না। উপরে নিবে, নিচে নিবে। বাট ওই ইনার সেকশন এর ভিতরে ইনার সেকশন নেবে না। ঠিক আছে? তো আপনার যদি মনে হয় যে আপনার ২ টা ঘর হবে, ২ টা ঘরের ভিতরে আপনি ইনার সেকশন নিবেন। দেখা যাচ্ছে যে আপনার এরকম একটা এরকম ভাগ করা থাকবে। ভাগ করার মধ্যে আপনি ইন্টারসেকশন নিবেন। তাহলে সেক্ষেত্রে কি পাবে? তখন আপনি এই যে এই ডাবল সেকশন নিবেন। মানে ২ টা কলামেরই একবারে মেইন সেকশন নিবেন। তার ভিতরে আপনি চাইলে কিন্তু দেখেন ইন্টারসেকশন নিলে আপনার এইখানে ২ টা হইলো। আবার এখানে নিলে দেখেন আপনার এখানে ২ টা সেকশন হয়ে গেল। মানে এখানে ২ টা ২ টা আবার এখানে ২ টা ২ টা। ঠিক আছে? তো জিনিসগুলো হলো এভাবেই। বাট এটা মনে রাখতে হবে আপনি যেই এখান থেকে যেই সেকশনই নেন না কেন, আপনার প্রতিটা সেকশনের মধ্যেই একবারে ইনার সেকশন নিতে পারবেন। ওই ইনার সেকশনের ভিতরে ইনার সেকশন নেওয়া যাবে না। এটা মাথায় রাখতে হবে আপনাদের। ঠিক আছে? তো আমরা এখন দেখি আমরা একটা সেকশন নিলাম। ঠিক আছে? সেকশন নেওয়ার পরে আমরা এই যে মেনুতে গেলাম। মেনুতে যাওয়ার পর এটা তো ইনার সেকশন বুঝলামই। আমরা আপাতত দেখি এখানে কি, কি জিনিস আছে। বা এলিমেন্ট বলি, উইজেট বলি কি, কি আছে। দেখেন এখানে ১ম এ কি বলা আছে? বেসিক এ। এই যে দেখেন এখান থেকে এগুলা হাইড করা যায়। ঠিক আছে? তা আমরা ১ম এ বেসিক এর অপশন গুলো দেখি। হেডিং। ঠিক আছে? এখানে হলো একটা হেডিং মানে হলো মেইন একটা শিরোনাম বলে না? এরকম আরকি। ঠিক আছে? আমরা ডিজাইন নিয়ে পরে দেখবো। জাস্ট আপাতত আমরা এখানে দেখি কি, কি আছে, কোনটার কি কাজ এটা আগে আমরা বুঝি। ঠিক আছে? তারপর দেখেন এখানে হেডিং এর পরে কি বলেছে? ইমেজ। একটা ইমেজ আমরা এখানে আপ করতে পারবো। ঠিক আছে? এখান থেকে ইমেজটা কিভাবে আপ করে? এই যে এখানে ধরেন আপনি যখন এই ইমেজটা যখন নিবেন, এই যে ইমেজটা যখন নিবেন তখন দেখেন বাম পাশে আপনার অপশন চলে আসছে ইমেজ আপ করার। ঠিক আছে? আমি এখান থেকে ইমেজ আপ করে দিলাম এই যে এটা। আচ্ছা, দেখেন ইমেজটা আমার আপ হয়ে গেছে। ঠিক আছে? এটা গেল। তারপরে কি বলেছে এখানে টেক্সট এডিটর। টেক্সট এডিটর নিলাম। ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ যা দিতেছি সবগুলাই কিন্তু আমার ওই সেকশনের ভিতরে। সেকশনের বাইরে কিন্তু আমি কিছু দিতে পারব না। ঠিক আছে? মানে আপনি বুঝতে হবে যে এই যে সেকশনটা নিছেন না এটাই আপনার খাতা ধরতে হবে। যাই করেন না কেন খাতার ভিতরে, খাতার বাহিরে কোন কিছু করতে পারবেন না। বিষয়টা হলো এরকম আরকি। আপনি চাইলে আরো সেকশন নিতে পারবেন। এই যে ধরেন চাইলে দেখা যাচ্ছে আপনার এতটুকু একটা খাতা, আমি চাইলে আরেকটা সেকশন নিতে পারি। এই যে ধরেন এখান থেকে সেকশন নিলাম। নেওয়ার পরে এখান থেকে এই ধরুন টেক্সট এডিটর নিতে নিছি এখন আমি একটা ভিডিও নিলাম। ঠিক আছে? ভিডিও নিলাম। এই যে এরকম একটা ভিডিও নিলাম। ভিডিও থাকুক আপাতত এই পর্যায়ে। তারপরে আবার এখানে কি আছে? বাটন, একটা বাটন নিলাম। ঠিক আছে? এটা গেল। তারপরে কি বলছে? ডিভাইডার। ঠিক আছে? ডিভাইডার। এই যে দেখুন ডিভাইডার এই যে এরকম একটা বর্ডার চলে আসে। তারপর হলো স্পেস বার। মানে স্পেস বারটা হলো যে একটার থেকে আরেকটার যে গ্যাপ। এখন ধরেন আমি যদি এটা উপরে দিয়ে দেই, দেখেন একটা জিনিস। এখানে দেখা যাচ্ছে যে আপনার এই যে স্পেস বারটা, আপনি স্পেস বারটা আপনি এখানে নিছেন। মানে আপনি এখানেই এই যে এখানে দিছেন। বাট আপনার স্পেস বারটা হবে কোথায়? ধরেন এই ক্লিক হিয়ার মানে এই যে বাটনটা এবং এই যে ডিভাইডার বলেন বা বর্ডার বলেন, এই ২ টার মাঝখানে হবে। তাহলে আপনি কিভাবে নিবেন? এই যে জাস্ট এখান থেকে জি দেখেন একটা পেন্সিলের মতো একটা আইকন আছে। এই আইকনটা ধরে জাস্ট কোথায় নিয়ে রাখতে চান সেটা দেখেন ওখানে নিয়ে রাখলে একটা দেখেন মার্ক করা দেখাবে। জাস্ট এখানে ছেড়ে দিবেন। দেখেন মিডল এ মানে এই ২ টার মাঝখানে চলে আসছে। ঠিক আছে? এরকম। তারপরে দেখেন এখানে তারপর হলো Google ম্যাপ দিলাম। ঠিক আছে? তারপর আবার হলো আইকন। আইকন দিলাম। এই দেখেন কিভাবে আইকন দিলাম। ঠিক আছে? এরকম। তারপরে এখানে এটা হলো বেসিক গেল। প্রো গুলা তো আমরা যেহেতু এখনো প্রোটা ইউজ করি নাই তো প্রোটা আমরা মানে প্রোটা অ্যাক্সেস করতে পারবো না দেখেন। ক্লিক করলে আপনি এখানে দেখাচ্ছে না। ঠিক আছে? হয়ে গেল। তো আমরা প্রোটা হাইড করে রাখবো। জাস্ট এখানে কোলাপস করে হাইড করে দিব। তারপর দেখেন জেনারেল। জেনারেল এ গেলে দেখেন আমার এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই যে আমার এখানে ইমেজ দেখাচ্ছে। এই যে এটা কি বলছে? ইমেজের অপশন আসছে। এখন আমি যদি এখানে একটা ইমেজ দেই, ইমেজ দেওয়ার পর দেখেন এখানে ইমেজ দেখাচ্ছে, এখানে কিছু টাইটেল দেখাচ্ছে, যে কিছু টাইটেল দেখাচ্ছে। তারপরে এখানে আমার নিচে দেখেন এই যে দেখেন চেঞ্জ করলে আমার এটা
তারপর হচ্ছে হেডিং, চাইলে কিন্তু আমি এখানে হেডিংও চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে, এখন ধরেন আমি যে কাজটা করছি এই কাজটা আমার সেভ করতে হবে না? সেভ করে তো আমার সেভ করে রাখতে হবে। তো আমি এটা এখানে এই যে দেখেন সবার নিচে দেখেন এখানে কি বলা আছে, আপডেট বলা আছে, তার বাম পাশে দেখেন কি বলা আছে, প্রিভিউ বলা আছে, প্রিভিউ চেঞ্জেস। ওই যে আমরা পেজ, যে তখন আমরা পেজ ক্রিয়েট করছি, এই ধরেন আমরা যে এই যে পেজ যে ক্রিয়েট করছি এখানে কি বলা আছে, প্রিভিউ চেঞ্জেস। ঠিক আছে, ঠিক এখানেও দেখেন আইকনটা যদি নেই, এটা আই এর মতো একটা আইকন আছে এখানে দেখেন, রাখলে হোভার করে দেখায় কি প্রিভিউ চেঞ্জেস। ঠিক আছে, এখানে হলো রেসপন্সিভ মোড। ঠিক আছে, তারপর বলা আছে হিস্টোরি, তারপর বলা আছে নেভিগেটর, তারপর বলা আছে সেটিংস। ঠিক আছে, তো আমরা আপাতত এখানে এখন যেতে যতটুকু কাজ করছি এই কাজটার আমরা আউটপুটটা দেখবো। আমরা আপডেট করে দিলাম। ঠিক আছে, আপডেট করে দিয়ে আমরা যদি এই যে প্রিভিউ চেঞ্জেস যদি ক্লিক করি, দেখেন আমাদের এখানে ওপেন হবে, এই দেখেন আমাদের আউটপুটটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এইটা হলো আসলে এভাবে আসলে মূলত কাজ করতে হয়। আমরা আসলে এখন আপাতত ডিজাইন মাথায় ঢুকাবো না, আমরা ঢুকাবো যে কোন এলিমেন্টটা কি কাজ, এই যে প্রতিটা অপশন আমার কি কাজ আছে এবং কোনটা দিয়ে আমার কি কি অপশন আমি যেরকমটা চাই সেরকমটা কি আমার অপশন গুলা কি এখানে আছে কিনা। ঠিক আছে, আপাতত সবগুলো অপশনে আমি দেখবো কোনটাতে কি কাজ, এটা আমাকে মাথায় রাখতে হবে। এখানে যদি আমি যদি টগল নেই, দেখেন টগল আমি এখানে নিলাম, নেওয়ার পর দেখেন আমার টগলে কি আসতেছে। ঠিক আছে, টগলটা এখানে টগল তো আসলে এরকম সবগুলো, তারপরে স্টার, স্টার আমি নিলাম, নেওয়ার পর দেখেন এখানে স্টার চলে আসছে। ঠিক আছে, এখন আমি যদি আপডেট দিই, প্রিভিউ করলাম। ঠিক আছে, প্রিভিউ করলে দেখেন এই যে আমি এখানে রাখতে চাইছি, এখানে আমার ইয়াগুলো আসছে। ঠিক আছে, এখন আমি যদি এগুলো যদি বলি যে না আমার এগুলো আরো সবার নিচে থাকবে, এটা আমি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে এখানে নিচে গিয়ে, ঠিক আছে, এখানে আমি ড্রাগ এন্ড ড্রপ করে মানে এখানে আমি এই যে সবার নিচে আমি ছেড়ে দিতে পারি। ঠিক আছে, আপডেট করলাম, আপডেট করে আমি যদি প্রিভিউ দেই, এই দেখেন আমার এটা সবার নিচে চলে আসছে। ঠিক আছে, এখানে দেখেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের একটু দেখা যাচ্ছে যে আমি উপরে দিয়ে দিচ্ছি, এখন আমার সবার নিচে নিতে হবে, তাহলে সেটা আমার কিভাবে, এই ধরনের এখানে কি আছে, একটা নেভিগেটর আছে। ঠিক আছে, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমার এখানে খুব সুন্দর করে একটা ছোট একটা একটা বার চলে আসছে বা একটা অপশন চলে আসছে। ঠিক আছে, এখন ধরেন এখানে আমার দেখেন এই যে স্টার্ট রেটিং, দেখেন এই যে এই ধরেন এই যে স্টার যে রেটিং, এই যে রেটিংটা দেখেন আমার এখানে এই যে ক্লিক করলাম, এখানে আমার চলে আসছে। আমি যদি হেডিং এ যাই, দেখেন আমার হেডিং এ নিয়ে গেছে। এখন জাস্ট এই যে হেডিংটা ধরে আমি কোথায় নিতে চাই, ধরেন আমি এই টেক্সট এডিটরের উপরে রাখতে চাই, জাস্ট এখানে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে হেডিংটা চলে আসছে। এখন আমি যদি একটু উপরে রাখতে চাই, এই যে দেখেন পেস্ট দিলাম, আমার এটা উপরে চলে আসতেছে। এটা হলো দেখেন এই যে মেইন সেকশন, তারপর হলো কলাম। ওই যে আমরা ইনার সেকশনটা যে দিচ্ছি, ঠিক আছে, ইনার সেকশন যেটা দিচ্ছি ওইটাই আসলে মূলত কলাম বোঝায়। ঠিক আছে, এখন কলামটা আপনি একটা কলামও ধরতে পারেন, করতে পারেন, আবার চাইলেও একাধিক কলাম তৈরি করতে পারেন। ঠিক আছে, তো সেটা কিভাবে করে দেখাই দিচ্ছি আমি আবার। এখন আমি যদি রিলোড দিই, দেখেন প্রথমে আমার ইমেজ দেখাচ্ছে, তারপর হলো আমার এখানে দেখেন এই যে টাইটেলটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখেন একটা, এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমি একটা আরেকটা সেকশন নিলাম, এই যে একটা সেকশন নিলাম। ঠিক আছে, এটা ক্লোজ করে দিই তাহলে বুঝতে সুবিধা হয়। এই যে দেখেন একটা সেকশন নিলাম, এই সেকশনের মধ্যে আমি একটা ইনার সেকশন নিলাম, এই যে বেসিকে গেলাম, আবার একটা ইনার সেকশন নিলাম। এখন দেখেন, এখন দেখা যাচ্ছে যে আমার এখানে দুইটা সেকশন আছে, বাট আমার দুইটা সেকশন দরকার না। আমি মানে ইনার সেকশন বলেন আর কলাম বলেন, ইনার সেকশনটা আসলে মূলত কলাম হিসেবে যদি ধরেন তাহলে আপনারও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, বাট এটা কিন্তু কনসেপ্ট কিন্তু ইনার সেকশন হিসেবে ধরতে হবে আপনাকে। ঠিক আছে, বাট আপনার সুবিধার্থে আপনি যদি কলাম ধরতে পারেন সেটা হলো আপনার ইয়া। তো আপনি ধরেন এই দুটো নিলেন, এখন আপনার কলাম আপনি একটা করবেন, জাস্ট শুধু যে কোনো একটা ডিলিট করে দিবেন। আপনি যেটা ডিলিট করতে চান জাস্ট রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন, এই যে এখানে যাওয়ার পর দেখেন আপনার একটা আইকন চলে আসছে, কিন্তু এখানে একটা আইকন চলে আসছে, এটা রাইট বাটন ক্লিক করবেন, তারপর হলো ডিলিট। দেখেন এখন কিন্তু একটা হয়ে গেছে। এখন চাইলে আপনি এটা দুইটা করতে পারেন। এটা কিভাবে, জাস্ট এটাতে রাইট বাটন ক্লিক করে এই ডুপ্লিকেট, এই যে দেখেন আরেকটা হয়ে গেছে। চাইলে আরো করতে পারেন, আপনি যত কিছু আপনি করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এখন কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়ে গেছে। ঠিক আছে, চাইলে আপনি এগুলো করতে পারেন।
এখন আপনি চাইলেও এটা কিন্তু সবগুলা কিন্তু ইন্টারসেকশনের ভিতর, ইন্টারসেকশনটা কিন্তু, ঠিক আছে, ইন্টারসেকশনের যে কলামটা ওইটা। আপনি যদি এইটা যদি ক্লোজ করে দেন তাহলে কিন্তু সবগুলাই চলে যাবে। আবার যদি এটা ক্লোজ করে দেন তাহলে ওই ইন্টারসেকশন সহ চলে যাবে। যেমন আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিচ্ছি, দেখেন আমার ইন্টারসেকশনের সবগুলা কলাম কিন্তু আমার চলে গেছে। ঠিক আছে, এখন কিভাবে আনবেন? এই যে দেখেন এখানে এই যে হিস্টোরি দেওয়া আছে, দেখেন হিস্টোরিতে ক্লিক করলাম, এই যে দেখেন ডুপ্লিকেট দেওয়া আছে, দেখেন কতবার ডুপ্লিকেট করছেন আপনি, সব চলে আসছে এখানে। একটা, দুইটা, তিনটা, চারটা ডুপ্লিকেট করছেন, চলে আসছে। আমি যদি সবার শেষটা ডুপ্লিকেট করি, দেখেন সবগুলো আমার চলে আসছে এখানে, দেখছেন? যদি একটা ডুপ্লিকেট দিই তাহলে দেখেন আমার এখানে দুইটা চলে আসছে। ঠিক আছে, তো এরকম ভাবে আপনি চাইলে আনডু করে নিতে পারেন, যেটা বলি যে আমরা, ঠিক আছে, মানে আপনি দেখা যাচ্ছে কোনো কারণে একটা ভুল করে ফেলছেন, সেটা আপনি এখান থেকে ইয়া করে নিতে পারেন আর কি। ঠিক আছে, আর এখানে দেখেন রিভিশন করা আছে, সেটাও আপনি দেখতে পারেন। এই যে ধরেন এই অবস্থায় নিলে দেখেন আপনার তখন কেমন দেখাচ্ছে। ঠিক আছে, এটা হলো রিভিশন, যেটা, ঠিক আছে, আপনি চাইলে কোনটার কোন পজিশনে আপনি কাজ করছিলেন সব আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, এখন এই যেভাবে নিলাম, ঠিক আছে। তো মূলত আসলে এই মানে এই জিনিসগুলো আপনাকে আগে বুঝতে হবে যে কোন অপশনটার আমার কি কাজ, বা কোনটা দিয়ে আমার কি কাজ করা হয়। ঠিক আছে, আপনি এখন ফ্রি, ঠিক আছে, এখানে আরেকটা জিনিস সেটা দেখাই দিই আমি। যখন আপনি এই যে ধরেন আমি তো এটা কাজ করছিলাম, এটা বাদ দিলাম। এখন ধরেন আপনার একটা পেজ আপনি এখান থেকে ডিফল্ট টেমপ্লেট করে দিয়েছেন। ঠিক আছে, এই পেজটা আপনি ডিফল্ট টেমপ্লেট করে দিয়েছেন। এখন আপনি এখান থেকে যদি রিলোড দেন তাহলে দেখেন কি দেখাচ্ছে। এই দেখেন আমার এখানে, আমার এখানে মেনু দেখাচ্ছে, তারপর এখানে ফুটারও দেখাচ্ছে। বাট আপনি এখন এডিট উইথ এলিমেন্টে চলে আসছেন, এখানে চলে আসছেন। এখন আপনি কিভাবে করবেন যে আমার এগুলো আমি এখন, আমার তো ক্যানভাস দরকার, মানে ব্ল্যাঙ্ক দরকার, তাহলে আমি এটা কিভাবে করব? সেটা হচ্ছে এই যে দেখেন সবার সর্বশেষ শুরুতে দেখেন এই যে বাম পাশে সেটিংস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার যে হোমের পেজে যে টাইটেলটা, এই টাইটেলটা এখানে চলে আসছে। তারপর দেখেন কি বলা আছে, স্ট্যাটাস, মানে এটা হলো পেজের সেটিংসটা। এই যে পাবলিশ, দেখেন এখানে পাবলিশ, ড্রাফট, পেন্ডিং, প্রাইভেট সব দেওয়া আছে এখানে। এবং এখানে দেখেন পেজ লেআউট কি বলা আছে, এই যে ডিফল্ট। এখানে আপনি যখন ক্যানভাস দিবেন, ঠিক আছে, আপডেট দিবেন। এখন আমি যদি প্রিভিউ দেই, এই যে এখান থেকে যদি রিলোড দেই, তাহলে আমার দেখেন, এই দেখেন এখন আমার ক্যানভাস চলে আসছে, মানে আমার হেডার ফুটার দেখাচ্ছে না। এখন এখানে কেন দেখাচ্ছে? যেহেতু আপনি এটা রিলোড দেন, এখন যদি আপনি রিলোড দেন তাহলে এখন দেখেন এই যে আমার হেডার এবং ফুটার দেখাচ্ছে না।